একটা পূর্ণবয়স্ক চীনা হাঁস ভাই মাংসের জন্য যদি আমরা বিক্রি করি বাজার কেমন দাম পাওয়া যায়? 3 মাসের মধ্যে যদি আমি বিক্রি করে দেই 1200 থেকে 1500 টাকা দাম। আর মহিলা হাঁসটা ওটাও আমি 1000-এর মধ্যে বিক্রি করতে পারবো এই 3 মাসের মধ্যেই। আচ্ছা, ডিমের জন্য করেন সেটাও লাভজনক, কিন্তু ডিম ফুটে আপনাকে বাচ্চা বের করতে হবে। বাচ্চা যদি করতে পারেন তাহলে আপনি লাখপতিও হইতে পারেন। এই যে ভাই দেখেন ডিমগুলো দেয়া আছে, এই দেখেন সবার নিচেই ডিম আছে। আচ্ছা, এগুলো কিছুদিনের মধ্যে, এখন থেকে 3-4 দিনের মধ্যে যখন বাচ্চাটা বের হবে তখন আরো দেখার মতো হবে ভাই। চীনা হাঁস দেখতে যেমন সুন্দর, এদের কিন্তু খুব দ্রুত গ্রোথ আসে। আজকে আমরা এই চীনা হাঁস লালন পালন সম্পর্কে আপনাদেরকে সুন্দর কিছু তথ্য উপহার দেওয়ার চেষ্টা করব। একজন সফল খামারি, তিনি এই চীনা হাঁস পালন করে বেশ সফল। তো আমাদের সাথে আছেন এই যে শাকিল ভাই। তো শাকিল ভাইয়ের আসলে তিনি কীভাবে লালন পালন করতেছেন, এগুলো থেকে কেমন আসলে লাভ করতেছেন, এই ব্যাপারগুলো আপনাদের মাঝে আসলে শেয়ার করার চেষ্টা করবো। কী কী খাবারগুলো দিচ্ছেন, রোগবালাই হলে আসলে তিনি কীভাবে ট্রিটমেন্ট করেন, এই ব্যাপারগুলো শাকিল ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো। আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি সুন্দর একটা এক্সপিরিয়েন্স আজকে আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। শাকিল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। চীনা হাঁস পালবেন এই সিদ্ধান্তটা ভাই কীভাবে নিলেন? এটা ভাই সাধারণত শখের বসে আচ্ছা, 4টা হাঁস দিয়ে শুরু। এখন দেখতেই তো পারলেন প্রায় প্যারেন্টসে আমার আছে 30টার উপরে। অন্য হাঁসের চেয়ে এই হাঁসে আপনি কি সুবিধা দেখলেন ভাই? এই হাঁসে ভাই সুবিধা একটাই, এদের খাদ্য খরচ কম লাগে, জায়গা কম লাগতেছে, আর দ্বিতীয় কথা হচ্ছে এদের রোগবালাই কম। আপনি খাদ্যের কথা বললেন, এদেরকে কি কি খাবার দিচ্ছেন আপনি? এদেরকে আমি সাধারণত শাক সবজিও মাঝে মধ্যে খাওয়াই, মানে যেটা অবশিষ্ট থাকে। দ্বিতীয়ত এই যে কলমি শাক আছে, কচুরি পানা আছে, যা দিবেন ভাই এরা খাচ্ছে, এটা আমার সুবিধা বেশি। আপনি এদেরকে দানাদার খাবার কি কি দিচ্ছেন? ফিড খাওয়াই, তারপর আবার ধান আছে, ভুট্টা ভাঙা আছে, এগুলো মিক্সার করে খাওয়াচ্ছি। আচ্ছা, একটা হাঁস আর কি দৈনিক কত গ্রাম করে আপনার এদেরকে খাবার দেন? আমি দানাদার যেটা খাওয়াচ্ছি এটা তো কম পরিমাণে, 120 থেকে 30 গ্রাম পর্যন্ত খাদ্য দেই। একটা ব্যাপারে একটু শেয়ার করবেন, এগুলো কি ভাই মাংসের জন্য করা ভালো না আসলে ডিমের জন্য করা ভালো? ভাই চীনা হাঁস যেটাই পালবেন সেটাই লাভ, মানে এই চীনা হাঁসটা হচ্ছে লাভজনক ব্যবসা। এটা মাংসের জন্য করলেও আপনি 3 মাসে যদি গড় 1000 টাকাও বিক্রি করেন, 10টা থাকলে আপনার 10,000 টাকা। কিন্তু 3 মাসে তো এ খাবে না অতটা। 300-400 টাকা যদি আমি এর পেছনে ব্যয় করি তাহলে আমার একটা হাঁস থেকে 1000 টাকা আসতেছে, তাই আমার 50%-এর উপরে লাভ। একটা পূর্ণবয়স্ক চীনা হাঁস ভাই মাংসের জন্য যদি আমরা বিক্রি করি বাজার কেমন দাম পাওয়া যায়? ভাই আমি যে হাঁসগুলো পালতেছি আমি তো পুরুষগুলো বিক্রি করে দিই। 3 মাসের মধ্যে যদি আমি বিক্রি করে দিই 1200 থেকে 1500 টাকা দাম। আচ্ছা, একটা পুরুষ হাঁস? হ্যাঁ হ্যাঁ। আর মহিলা হাঁসটা ও তো একটু ওজন কম হয়, ধীরে বাড়ে, ওটাও আমি 1000-এর মধ্যে বিক্রি করতে পারবো এই 3 মাসের মধ্যেই। আচ্ছা, আর যখন পূর্ণবয়স্ক হবে ভাই সেখানে 1400-1500 টাকা বিক্রি করা যায়। আর যদি ডিমের জন্য করেন সেটাও লাভজনক, কিন্তু ডিম ফুটে আপনাকে বাচ্চা বের করতে হবে। বাচ্চার চাহিদা এই সময় বেশি আছে, আর বাচ্চা যদি করতে পারেন তাহলে আপনি, মানে বলা তো যায় না, অনেক সময় লাখপতিও হইতে পারেন। বাচ্চা করে আসলে বিক্রি করে তাহলে কি আমরা বেশি বেনিফিটেড হতে পারবো? অবশ্যই। আমাদের এখানে বাচ্চার দাম 180 থেকে 200 টাকা, 200-250 টাকা বা 300 টাকা পর্যন্ত একটা বাচ্চার দাম। তা আমার ডিম যদি আমি করি, একটা ডিম যদি বিক্রি করি 25 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো। তা আমার বাচ্চাটা 1 মাস পরে বিক্রি করলে এটার দাম 250 টাকা। এই জায়গার মধ্যে অনেকগুলো হাঁস রাখছেন, এরা কি করতেছে এখানে? এগুলো যে ডিমে তা দিচ্ছে, হ্যাঁ, এগুলো যে সবগুলো ডিম পাচ্ছে, এগুলো এখন বাচ্চা বের হবে কিছুদিনের মধ্যেই। আচ্ছা, একটা ব্যাপার একটু শেয়ার করেন তো ভাই। এখানে কি এখানে কি এখানে কি ওখানে যে বাচ্চা বের হয়েছে একটা। আচ্ছা, কি দেখেন দেখি এই একটু। যে বাচ্চা দেখেন। আচ্ছা, এগুলো কি, এই বাচ্চাগুলো বয়স কতদিন? এগুলো আজকে 3 দিন হচ্ছে। আর এই চীনা হাঁস কতদিন বয়সে আপনি আসলে ডিম পাইছেন? এটা 5.5 থেকে 6 মাসের মধ্যেই ফাইনাল হয়ে গেছে। 5.5 মাস থেকে 6 মাস? 6 মাস। আচ্ছা, এই হাঁসগুলোতে আসলে ডিম আসতে কেমন টাকা খরচ হয়ে গেছে আপনার? এই 600 থেকে 700 টাকার মতো। 600 থেকে 700 টাকা। একটা হাঁস গড়ে আসলে কেমন আপনি এখান থেকে ডিম পাইছেন? বা ডিম ভাই এখন 80 থেকে 120টার মতো পাওয়া যায় এক বছরে? 1 বছর। এটা তাও আবার নিয়মের মধ্যে থাকতে হবে। এখন আপনি যদি খাদ্য পরিকল্পনা ভালো করেন তাহলে 120টার উপরেও পাইতে পারেন। আচ্ছা, আর যদি খাদ্যটা একটু সেরকম হয় বা আপনি পরিচর্যা যদি সেরকম করেন, কম করেন, তাহলে আপনার 80টাও হবে কিনা সন্দেহ আছে। ভাই দেখেন ডিমগুলো দেয়া আছে, এই দেখেন সবার নিচেই ডিম আছে। আচ্ছা, এগুলো কিছুদিনের মধ্যে, এখন থেকে 3-4 দিনের মধ্যে যখন বাচ্চাটা বের হবে তখন আরো দেখার মতো হবে ভাই। আচ্ছা, এভাবে ডিম দিয়ে বাচ্চা ফুটতে আসলে কতদিন সময় লাগে? এই 35 থেকে 40 দিনের মতো। এগুলোতে রোগ বালাই কেমন দেখতেছেন ভাই আপনি? ভাই এদের রোগ বালাই বলতে কিচ্ছু নেই। আপনি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন, খাদ্যর পাত্র, পানির পাত্র, এটাতেই রোগ তৈরি হয়। এটা পরিষ্কার রাখলে না আপনার রোগ বালাই কিচ্ছু হবে না। আর সাধারণত একটু ঠান্ডার সময় হয়তো সর্দি কাশি একটা ভয় থাকে,
সাধারণ জ্বরের ওষুধ, একটু সর্দির ওষুধ খাওয়াইলেন, আর কিচ্ছু লাগবে না। আমরা তো জানি অন্যান্য হাঁসে আপনার ডাক প্লেগ এবং ডাক কলার ভ্যাকসিন করতে হয়, এগুলোতে আপনি করছেন কিনা? হ্যাঁ, আমি এগুলোতে করছি, যেহেতু আমার পরিকল্পনা আছে আমি এগুলোতে রাখবো। সেক্ষেত্রে আমি বাচ্চা বের হওয়ার 15 দিনের মাথায়, 15 থেকে 20 দিনের মধ্যে ডাক প্লেগ ভ্যাকসিন করছি। তার ঠিক 15 দিন পর, মানে যেদিন ভ্যাকসিন করছি তার 15 দিন পর ডাক প্লেগ বুস্টার করছি। এভাবে 15 দিন পর পর ডাক কলেরা বুস্টার 4টা হলো। তারপর বাকি 6 মাস পর পর যদি একটা করে করি, আমার এটা ভাই নিরাপত্তা। আর আরেকটা ব্যাপার শেয়ার করবেন, অন্যান্য হাঁসকে দেখা যায় পুকুরে ছাড়তে হয় বা বাইরে ছাড়তে হয়, এগুলোকে আপনি বাইরে ছাড়েন কিনা বা পুকুরে দেন কিনা? না, এগুলো আমার পুকুরে রাখার দরকার নাই। আমার এই যে এখানে একটা চৌবাচ্চা রাখা আছে, এখন এইখানে এরা গোসল করতেছে, শুধু এই ক্ষেত্রে এটা রাখা। তাছাড়া পুকুরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরা পানি খুব কম পছন্দ করে, বেশি পানিতে থাকে না। একটা ব্যাপার একটু শেয়ার করবেন, আপনার এখানে যেহেতু 30টা আসলে প্যারেন্টস আছে, আপনি আসলে ডিম নিচ্ছেন এবং এই ডিম থেকে আপনার বাচ্চা ফুটে সেগুলো আবার হচ্ছে বাজারে বিক্রি করতেছেন। হ্যাঁ, 30টা হাঁস ডিমে আনতে গেলে কেমন খরচ হবে বা এখান থেকে কেমন লাভ করা হয় সম্ভব? ভাই 30টা হাঁস যদি আমি ডিমে আনতে যাই, ধরেন অ্যাভারেজ 600 টাকায় ধরেন, তাহলে আমার 18,000 টাকা খরচ হবে। আর আমি যদি ওদেরকে ডিম থেকে বাচ্চা নিতে পারি, একটা হাঁসে যদি আমার 10টা করেও বাচ্চা দেয়, তাহলে বাচ্চা হবে আমার 300 বাচ্চা যদি আমি 200 টাকাও বিক্রি করি, 60,000 টাকা। এখন আপনি দেখেন, এখানে আর কিচ্ছু বলার নাই ভাই। এখন কোথায় আমার লাভ হইলো, কোথায় লস হলো, এখন আপনিই তো বুঝতে পারতেছেন। আপনি চীনা হাঁস পালতেছেন, এদের আর বিশেষ কি সুবিধা আপনি দেখতেছেন? ভাই এদের সব থেকে বড় সুবিধা হচ্ছে এরা খাদ্য অপচয় করে না, জায়গা কম লাগে, আর দ্বিতীয়ত এদের রোগ বালাই কম। এর থেকে আর বড় সুবিধা তো ভাই কিছু আশা করা যাবে না। আচ্ছা, এখানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি, বাচ্চাগুলো কি ভাই আপনার খামারে রাখবেন না আসলে কি করবেন? বাচ্চা কিছু রাখবো, আবার কিছু বিক্রি করে দেবো। একসঙ্গে তো সবগুলো রাখলে ভাই আমারও তো একটা চলাফেরার একটা ব্যবস্থা লাগবেই, টাকা পয়সারও দরকার আছে। যে আমার বাচ্চা যদি এখন দেখতেছি যে 200 বাচ্চা বের হলো, 100 বা 150 বাচ্চা বিক্রি করে দিলাম, 40-50টা রাখি দিলাম, এগুলো প্যারেন্টসের জন্য। আপনার এখানে অনেকগুলো আমার ফার্মি মুরগি দেখতে পাচ্ছি, এখানে কতগুলো আছে? ফার্মি মুরগি ভাই প্রায় 30-32টার মতো আছে আর কি। আপনি তো এর আগে আমার দেশি মুরগির খামারেও গেছিলেন, এখানে তো চীন হাঁস দেখলেন, আমার দেশি হাঁসও কয়েকটা আছে, আবার এখানে ফার্মি আছে। ভাই কম বেশ অল্প কিছু করে আমার সবগুলোই আছে। তাই দেশি পাইলেন, ফার্মি পাইলেন, আবার চীন হাঁস পাচ্ছেন, তো আমার কাছে তো 3টাই থাকলো। এই শেডটা ভাই আপনার পিছনে যে শেডটা, এই শেডটার মধ্যে আপনি রাখতেছেন? হ্যাঁ, এই শেডটা ভাই দৈর্ঘ্য প্রস্থ কেমন আছে? এটার দৈর্ঘ্য আছে প্রায় 25 ফিটের মতো, আর প্রস্থ আছে 9 ফিট বা 10 ফিট এরকম আর কি। এই হাঁস পালন কতদিন আগে শুরু করছিলেন? এই প্রায় 2 থেকে 3 বছর আগে। এই যাবৎকালে আপনি কোনো বড় ধরনের বিপদে পড়ছেন কিনা? না, এখন পর্যন্ত কোনো রকম বিপদ আমার আল্লাহর রহমতে হয় নাই। আর এখানে যে পরিবেশ আছে, এই পরিবেশে রাখতেছি, এরা পরিবেশের সাথে মিল খেয়ে গেছে। আর হঠাৎ করে যদি অন্য জায়গায় নিয়ে যাই বা অন্য পরিবেশে রাখতে যাই, তখন তো একটু সমস্যা হতেও পারে। আপনি হাঁসগুলো থেকে ডিম পাচ্ছেন, আবার ডিম থেকে আপনি বাচ্চা ফুটাচ্ছেন, একটা অর্থ আসতেছে। আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি আরও? এখানে ভাই আমার তো প্যারেন্টস বর্তমান 30টার মতো, এখন হয়তো বা 2-1টা কম বেশ হতে পারে পুরুষ মহিলার ক্ষেত্রে। তা আমার পরিকল্পনা আছে কমপক্ষে 500 করবো আমি প্যারেন্টস। আপনি দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে এই তৌফিকটা দেয় যে আমি 500 প্যারেন্টস করতে পারবো। তবে আপনার খামারটা দেখাইলাম, আমাদের নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকবে কিনা, বা অনেকেই এই ধরনের খামারগুলো দেখে বা হাঁস পালন করতে চায়? ভাই নতুন উদ্যোক্তা বলতে আমিও তো নতুন ছিলাম, এখন না হয় একটু পুরান হয়েছি। তার দ্বিতীয়ত কথা হচ্ছে শখের বসে আমার খামার শুরু। যারা শখের বসে করতে চায় বা চেষ্টা করবে, তারা 10টা থেকে 15টা বা 5টা থেকে 10টা যা পারে নিল। এখন এদের খাদ্য যে তালিকাটা আছে, তারা যে নতুন অবস্থায় যদি একটু সাশ্রয় করতে না পারে, তাহলে তো ওরা খামার করতে চাবে না। এখন কলমি শাক যদি একটু খাওয়ায়, কচুরি পানা খাবে, তারপর একটু ভুট্টা যদি ভাঙ্গি নিয়ে এসে আবার ধান খাবে, একটু ফিড খাওয়াইলো, এইভাবে যদি ওরা একবার বাচ্চা নিতে পারে, ভাই আর ছাড়বে না। একবার ডিমে আসলে মানে টাকা যখন একবার আসবে পকেটে, দ্বিতীয়বার ও চেষ্টা করবে সর্বোচ্চ বৃদ্ধি করার। এটা আমার কথা না, যত খামারি আছে তারা সবাই এই কথাই বলতেছে, অন্তত চীন হাঁসের খামারি যারা। আচ্ছা, এটা যাচাই করে দেখতে পারবেন। কেউ যদি আপনার কাছে বাচ্চা সংগ্রহ করতে চায়, বা আপনার নাম ঠিকানা আমাদের মাঝে শেয়ার করে দেন। আমার নাম হচ্ছে শাকিল, আমার বাসা জায়গিরহাটে, জায়গিরহাট মিঠাপুকুর উপজেলা, রংপুর জেলা। আর আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে আমার ফোন নাম্বার হচ্ছে 018-940-83303। আচ্ছা ঠিক আছে শাকিল ভাই, আপনি সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা
ফেসবুক থেকে দেখছেন আমাদেরকে ফলো করে দিন, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন। আজকের মধ্যে বিদায় নিচ্ছি। রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার এটা জায়গিরহাট নামক স্থানে। আর শাকিল ভাইকে তো আসলে অনেকে দেখছেন, এনার খুব সুন্দর দেশি মুরগির খামার আছে, পাশাপাশি চীনা হাঁসের খামার। তো বিদায়, আল্লাহ হাফেজ।